যারা ভাঙতে যায় আমি তাদের পক্ষ না, যারা বাধা দিতে যায় আমি তাদের পক্ষ না। আমি একজন সঠিক মানুষকে চাই, সঠিক মানুষ, সঠিক কথা, সঠিক কাজ। হয়তো আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ তার মাধ্যমে করাইতেছে। আপনি যদি বলেন এরা কাফের বেদিন, তাও আপনি ভুল হবে। আমি যদি বলি আমারও ভুল হবে। আল্লাহ পাক বলছেন এই মাত্র একজন পাপী, আবার সেই মাত্র আমি তারে বেস্তিবাসী বানাই দিয়েছি। কেলিগা এই মাত্র সে পাপ করে গেছে, এই মাত্র তবা করে সে ভালো হয়ে গেছে, আমি তারে এই মাত্র দোজখে বানিয়েছি, এই মাত্র বেঁচে। এটা আল্লাহর কথা। আমি কিভাবে বলবো এরা পাপী খারাপ? আপনি কিভাবে বলবেন? এখানে কি মাজারে কি পাপী নাই? মাজারে কি খারাপ নাই? ইমাম সাহেব কি খারাপ নাই? ওই মাজারে যে মাজারে খারাপ নাই? মক্কা শরীফের চোর নাই খারাপ নাই? আমি এদেরকে কিভাবে খারাপ বলবো? হয়তো আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ করাইতেছে, এটা দেখবে আমি আপনার কাছে ক্ষমা পাচ্ছি। আমি কাউরে ভালো বলবো না, খারাপ বলবো না, যার যার কর্মের গুণে ফল। আমি পাপ করলে আমারও শাস্তি হবে, আপনার পাপ করলে আপনার সাথে। ওরা যদি পাপ করে ওরাও শাস্তি পাবে, কেউ যদি পাপ করে ওরাও শাস্তি পাবে, তাহলে আল্লাহ ছাড় দিব না। ওকে, পাপ করলে না 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 করতে দেন, যে যেটা করতে দেন। সব আল্লাহর মাধ্যমে আইছে। আমি 20 বছর আগে করেছি। এটা যা হইতেছে এমন কোন কথা যে ভাইয়া বলা যায় না। এই নিখিলে পাস হওয়ার আগে আমার এই আগের এখানে আমাদের দেখা দিচ্ছে সাহালিবাগ এগিয়ে হবে, এগিয়ে যায় দেখায় যে কথা কথা কি বলবেন এটা পাওয়া যায়। তরফতেই হইতেছে মানুষের দুনিয়া পাপে বইরা গেছে গা ভাই। আপনি আমি কেমনে চিনবো? আপনি আমার কেমনে চিনবেন? আপনার ভিতরে আমি কেমনে যাবো? আমার ভিতরে আপনি কেমনে যাবেন? কিভাবে আপনাদের চিনা চিনি একমাত্র সুস্থ আমাদের না। এর ভালো যেটা লাগে সেটাই করতে, সেটা না আমাদের কোনো সমস্যা নেই, আপনাদের সমস্যা নেই। পারলে আপনি নীরবে থাকেন, দেখেন কোথায় কে পানি কোথায় যায়। ওকে, সাহালি বাবা তো নেয়ার দলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সাহালি বাবা কে আর পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ গাউস কুতুব পীর পয়গম্বর পাগল ফকির যত আল্লাহ রাসূল যাকে বলে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে ধর্মের রাজে সকলেই ন্যায়ের বিচার চায়, ন্যায় চায়। আল্লাহ সত্য, চিরকাল সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, আল্লাহর কথা সত্য, আল্লাহর বাণী সত্য, আমরাও সত্য, আমাদের কর্ম সত্য। মিথ্যার কাছে আমরা যাই আর পাপি হইতেছি, যার যার নিজের দেশে পাপি হইতেছি। আল্লাহর চুমড়ে দেয় আজকে সবাই ভালো, কিন্তু আমাদের কর্ম ভালো না, এই জন্য ইগনোর করতেছি। কথা বুঝাইতে পারছি? আমরা কর্মদেশে আজকে আমরাই নিজেরাই মরতাছি, মারামারি হাঙ্গাহাঙ্গি হইতাছি, কেউ কে মানতাছি না, কেউ। আমি বলাইতে চাইতেছি, আপনার বলতে যার যারা নিয়ে সে ব্যস্ত, কেউ কেউ জন্য না। প্রেম উঠে গেছে, ভালোবাসা উঠে গেছে, সত্যবাদী উঠে গেছে, কারোকে সেবা উঠে কিচ্ছু নাই। শুধু আছে খালি কি কে কারে মাইরা বড় হইতে পারবে, কে নাম ফুটাইতে পারবে, কে কার ক্যাডেট পারবে, খালি এই তো হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লিখে গেছে 2000 পরে সালে কি হবে আমি জানি না, যাই না। লাউল সাইজে বলতেছে যে রাসূল, হ্যাঁ আমরা যে মুসলমান, আমরা মুসলমান দাবি করি, কি করে দাবি করি? আপনি দেখেন প্রত্যেকটা মানুষের মধ্যে আপনি একটা কালমা দিবেন, কালমা পেতে পারবো না। 4 কলমা যদি চুনি মুখস্থ না করতে পারে সে মুসলমানই না। 4 কলমা যদি না বলতে পারে সে মুসলমান না। আহলে তারপরে আবার লেখা আছে হাদিসের মধ্যে যার গুরু নাই তার গুরু শয়তানে। আবার লেখা আছে আহলে বাইত হইতে হবে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সবকিছু কাজ করলেন, করার পর আল্লাহ বলতেছে দোস্ত তুমি আমার কাছে আসবে, এখন একটা পর্দা আছে। কি পর্দা? একটা পর্দা আছে, পর্দাটা তোমার সরে আসতে হবে। কি করতে হবে? তোমার কারো কাছে বায়াত গ্রহণ করতে হবে। আমি বায়াত গ্রহণ করবো, আমার উপযুক্ত কে বায়াত গ্রহণ করা? এরকম কয় আচ্ছা তুমি গোসল করে মুরাকাবায় বসো, ধ্যানে মানে মুরাকাবায় গোসল করে বসো, ধ্যান মানে মুরাকাবায় ধ্যানে বসে চোখ খুলে দেখে নিজের হাতে নিজের হাত, নিজের হাতে নিজের হাতে। তাই কইছে ডাইন হাত আল্লাহর, বাম হাত রাসূলের, মাঝখানে হাতে হলো গুরুর হাত, 3 হাত, 1 হাত আল্লাহর হাত, রাসূলের হাত। আপনি যে আহলে বায়াত না, মুসলমান না, কালমা পড়েন না, মুসলমান না, কি করে মুসলমান দাবি করেন? তাই লালন সাইজি বলছে হ্যাঁ পুরুষ জাতে সুন্নাত দিলে হয় মুসলমান, নারী জাতে তাতে কি হয় বিধান। হ্যাঁ বাবন চিনে পৈতানি রে, পৈতানি চিনে কি? যখন লালন সাইজি বড় হয়েছিল তখন সকলে পালক মার কাছে বাবার কাছে বড় হয়েছিল, তো তখন বলছিল ওই যে লালন সাইজি কি জাতের আমরা জানি না, কোন জাতের থেকে গেছে, তার মুসলমানি করে তো মুসলমানের কাছে বড় হয়েছে। মানে যেই লালনে মুসলমানি করতে গেছে কাপড় লালনে ধরে রাখছে, তাই কি? তখন এই গানটা কইছে পুরুষ জাতে শোনা যে জাত গেল বলে কি আদর তার খানা সত্য কাছে কেউ। পুরুষ জাতে সুন্নাত দিলে হয় মুসলমান, নারী জাতে হয় কি? মানে আমি অনেক পুরুষ দেখে আমার মুসলমানি করবে, আর যদি আমি মাই হইতাম তাহলে তো মুসলমানি করতাম না, তাহলে আমার মুসলমান কিভাবে বানাইবো? হ্যাঁ আমরা এই যে মা যার কোন আমরা মুসলিম, কিসের মুসলিম?
মুসলিম কাকে বলে? মুসলিম কে? ইমাম রাসূল, ইমাম আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম মা ফাতেমা, মহিলা তাও সে ইমাম। হযরত ইমাম, ইমাম রাসূল, ইমাম আলী, ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম মা ফাতেমা, পাক পঞ্চতন। যারা আমাদের মধ্যে মা আছে না, বাবা আছে না, প্রত্যেকটা মানুষের মা বাবা আছে না, এই জন্য ঘরের একটা ফ্যামিলিকে প্রধানকে একটা মহিলা। আপনি যত বড় লোক ধনী জজ ব্যারিস্টার থাকেন, একটা বিবির কাছে গেলে সে কিচ্ছু না, বিড়াল হয়ে যায়। যত বড় রংবাজ থাকে সে একটা মহিলার কাছে গেলে বিড়াল, ঘরের বিবির কাছে গেলে। এই জন্য ঘরের প্রধানকে মহিলা। তাহলে তাই জন্য পাক পঞ্চতনে কে? মা ফাতেমা, মা ফাতেমা পাক পঞ্চতনে। এই জন্য বাবা মা, বাবা মা আদম আলাইহিস সালামের থেকে আদম, মা হাওয়া। তাই জন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে করতে হয়েছে, আলী সাহেবের বিয়ে করতে হয়েছে, হোসেন হাসানের বিয়ে করতে হয়েছে, এই হযরত বিলালের বিয়ে করতে হয়েছে। বিয়া যে না করবে নবীর কাতারে দাঁড়াইতে পারবে? হ্যাঁ, সে দাঁড়াইবো অস্করণী পাগলের কাতারে। তাও কি থাকতে হবে? তার মজনু হালত থাকতে হবে। তার মজনু আশেকান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজনু থাকতে হবে, যে উনি রাসূলের পাগল, রাসূলের আশেকান, রাসূলের জন্য পানা পেল, এরকম কিছু তারা প্রমাণ দেখাইতে হবে। নাহলে সালেকি পাগল থাকতে হবে, নাহলে তার পাগল নামের কোনো দাম নাই। ওকে, মাই নেম ইজ পিয়া, মাই সান বুতন হাইদাসান, সকলকে আই ডোন্ট লাইক মুকিয়া। ওকে, আপনি এখানে কত বছর ধরে? আমি এখানে মনে করেন এখানে আমি 15 বছর ধরে মানে যাতায়াত। আমি ওই মসজিদের সামনে আস্তানা দিতাম, খেলাপথদারি পাওয়া, বুঝছেন? খেলাপথ। আমার গুরুর নাম রাসূল আলী, তারপরে পানির জিন্দা মালিক, পানির মালিক জিন্দাপি, উনি আমার মুরিদ করছে রুহানিতে পাওয়া। আর আমার আমলে, আর আমার আমলের আমি আমার টিচার, মানে আমি এমন পাই যে লালন সাহেজি কইছে আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞান, জ্ঞান হইলে আল্লাহ পাকের দান, জ্ঞান কাউকে দিতে পারে না কেউ। শিক্ষারও কোনো জ্ঞান নেই। শিক্ষার জ্ঞান আপনার চাকরি, শিক্ষার জ্ঞান আপনার ব্যবসা বাণিজ্য, শিক্ষা আপনি নিজের যোগ্যতা, নিজের প্রমাণ করা, জব করা, এই যে আমি জব করলাম নিজে। কিন্তু জ্ঞান হইলে আল্লাহ দান, আল্লাহ পাক যারে খুশি তারে জ্ঞান দিতে পারে। আপনার বাপেরও দিতে পারেন, আপনার দাদা, কিন্তু আপনার নাতি আপনার জ্ঞান দিতে পারে, এটা আল্লাহ পাকের ইচ্ছা, বুঝছেন? জ্ঞানে এমন বিষয় দিন। আমরা তো সবাই মুসলমান। না না, সবাই মুসলমান না। না না, আপনি আপনার আহলে বায়াত নেই, আপনি আবু জেহেলের লোক, আপনি মানেন না কে? যারা মুসলমান হইবে তাদের কোন একটা পীরের মুর্শিদের হাতে তার হাত দিতে হবে। এক মেয়ের গুরু ধরে নাই, এক লোক গুরু ভক্ত নিয়ে নৌকা নদী পার হইতে যাবে, হাদিসের কথা কইতে চাই না, তুমি কথা দিতে তাহলে ওই গুরু তার ভক্ত কইতেছে যে 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 যার যার মুর্শিদ আছে তার মুর্শিদের নাম নিয়ে স্মরণ করে নৌকায় ওঠো, মানে ওই পার যাইবো। মানে এক মেয়ে আবার এখানে বসে রয়েছে, মানে সবাই গুরুর নাম নিয়ে উঠছে, মানে ওই মেয়ে আর ভয়ে উঠতেছে না। তখন মেয়ে কইতেছে এরা যদি পার হয়ে যায় তখন আমি কিভাবে পারবো? আগে ওই আদি যুগের কথা, তখনটা তো নৌকা এত কিছু ছিলেন না মনে করে। তখন মেয়ে কইতেছে আমার তো গুরু নাই, আমি কিভাবে গুরু আমি পার হবো? গুরুর নাম লয়ে যেতে নদীর ধারে তাকায় দেখে একটা উঠান, উঠানের মধ্যে যে বিনা গাছ হয় না, বড় বড় বন, তো ওই বনের কইলো হে বিনা ছোবা, আমার কোনো গুরু নাই, মুর্শিদ নাই, এই যে পিসাব কইছে গুরু দিলে আজকে আমি তোর গুরু মানলাম, এই তোর নামে ধরে আমি নৌকায় উঠলাম, দেখি আজকে আমার কিভাবে পারে। মানে ওখানে নৌকা চড়ছে, ওখানে দূরে যায় নৌকা না ফাইটা পানি উঠতেছে সেটা, মানে ওই গুরু কইতাছে কামেল গুরু, তো ওই গুরু কইতাছে যা যার মুর্শিদের নাম নিয়ে যত পানি হেছ, পানি হয়েছে আর পানি শেষ কথা পারতেছে না মুর্শিদের নামে, মানে পানি আর শেষ হইতেছে না। মানে ওই মেয়ে আবার কইতেছে হে বিনা ছোবা, আমি তোর মুর্শিদ মানছি, গুরু মানছি, তুই যদি আমার মুর্শিদ হয়ে থাকিস তাহলে তুই আমার রক্ষা কর। পুরো চাকার মধ্যে নৌকার মধ্যে ঠেকে পানি আটকা দিছে, মানে ওই পার পার হয়েছে, পারে গুরু আবার কামেল গুরু। গুরু কইতাছে পানি উঠছে, এত পানি হেসতেছে, পানি কমে না, কিভাবে আটকা পানি বন্ধ হয়ে গেল? নিশ্চয় কোনো কারণ আছে। মানে সবাই কইতাছে তোমরা গুরু যা যার গুরুর নাম বইলা আমার নাম, সবাই গুরু যা যার গুরু একজনে একজনের হাত ধরছে, নাম ধরে ধরে নাম পাচ্ছে, মেয়ে নৌকার মধ্যে বইয়া বলতেছে যে মানে আমার কারণে পানিটা উঠছে, আমার তো গুণ, আমি বিনা ছোড়ে মাইনে এলাম কি জানি। অনেক কয় মেয়ে তুমি নামো, নামছে, নামার পরে কয় তোমার গুরুর নাম কি? কারণ এই মেয়ে কয় যে আমি তো গুরু নেই, আপনি জানেন আমি বিনা, সকলে কয় চলো গুরু তো কামেল, যায় নৌকার ভিতরে কয় দাও বিনা সবাই আটকা দিয়ে, তোমার গো গুরু একটারও সঠিক নাই, এই মেয়ের গুরুই সঠিক। কি বুঝলেন ইয়ান ম্যাম? কি বুঝলেন? জমি বুঝে আকারে বাকারে, মূর্খ বুঝে না গাড়ে গুতাইলে, গুরু গুরু মিলে কত গাটে ভক্ত মিলা বিসন্দাই,
কথা বুঝতে পারছেন? এই যে এখন বর্তমানে বাংলাদেশে একটা ঘটনা ঘটছে, হ্যাঁ। মাজার ভাঙার যে বিষয়টা, বিভিন্ন মাজার ভাঙা, হ্যাঁ বলেন, আপনি বলেন। তারা বলতেছে যে যেগুলো মানে তাদের ভাষা অনুযায়ী যেগুলো ভণ্ড পীরের রাস্তা না, সেগুলো আমরা ভেঙে দিই। এই তো কি এখন আমি কি বললাম আপনার সাথে? মানে এখন বিষয়টা হচ্ছে কোনটা ভণ্ড পীর আর কোনটা আসল পীর? মাজার আসলে কি ভণ্ড পীরের হয়? না না না, হয় হয় বন্ধপীর হয়, শুনেন, কিন্তু যারা আল্লাহর খাঁটি খাস অলি তারা কোনো বন্ড না। তারা আপনি বন্ড না। আপনার আমি বন্ড, হয় হয়। কিন্তু বন্ড আমি সাধারণ কুষ্টিয়া দেখেছি, কুষ্টিয়া লালন সাইজির ভক্ত, ওই লালন সাইজির কাছে মুড়িদ হয়েছে, হাতে লালন সাইজি অনেক মানুষের মুড়িদ দান করে রেখেছে নিজের হাতে। ওই লালন সাইজির মাজার দিচ্ছে, ওই মা ওইখানে কবর দিচ্ছে, ওই কবর উঠায় না তার ভক্ত আরেক জায়গায় মাজার বানাইছে নকল করে, মহিলাকে নিয়ে ব্যবসা করা লাগে, নিজ চোখে দেখছি। তা আমি বলছি এইটা জানি তোর ভাইঙ্গা দেয়, আমিও একমত। শুনেন শুনেন, মানে আপনি আমি এই জগৎবাসী কে কি করে সকলের জানা আছে, আল্লাহ পাকেরও জানা আছে। কথা বুঝছেন না? আপনি যদি আল্লাহ সঠিক হন, আপনি যদি সঠিক কাজ করেন, এই পৃথিবীর মানুষকে আল্লাহরও ভাঙার ক্ষমতা নাই। কি বললাম? আল্লাহরও ভাঙার ক্ষমতা নাই যদি সঠিক হন। কথা বুঝছেন? আর যদি কোনো আল্লাহর তরফ থেকে হুকুম আছে, করতেই পারে, আল্লাহ তার মাধ্যমে করাইতেই পারে। আল্লাহর এটি পছন্দ না লাগতে পারে, যে কথাগুলো আমি বললাম এটা আল্লাহরও পছন্দ না লাগতে পারে। আমি তো ইতিহাস আল্লাহর অনেক কিছু পড়ছি, আমি দেখছি এটা আল্লাহরও পছন্দ হয় না। আপনি অন্যায় কাজ পছন্দ করবেন? কোন মানুষ অন্যায় কাজ পছন্দ করে না, করতে চায় না, শরীক হইতে চায় না। এই জায়গায় তো হচ্ছে শাহ আলী বাবা এখানে অনেক না না, শাহ আলী বাবার কথা তুলনাই নাই। কত বছর 1000 বছর, 1000। আমার কথাটা হলো শাহ আলী বাবার এখানে কিন্তু নানা ধর্মের হ্যাঁ, 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 হ্যাঁ। হিন্দু ধর্মের লোকও কিন্তু আছে। হ্যাঁ, বুদ্ধ, খ্রিস্টান, আরো সব বিদেশিও আছে। হ্যাঁ। তো আসলে মুসলমান বলতে কি বোঝায় আর এই ধর্মগুলোর লোক বলতে কি? ধর্ম বিষয় কিছু না, আপনি ধর্ম 4টা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ। কবে গো, না না, কবে গো এমন সুদিন আসবে 4 দর 1 দর হবে? কখনো হবে না। লালন সাইজির এটা লেখা। শুনেন, ধর্ম বলতে কিছু না, কেউ জানা কেউ অজানা। আপনি আল্লাহ একজন আছে, একটাই আল্লাহ, নবীও একটা। আল্লাহ হলো বহুরূপী, আপনার কাছে এক রূপ, এর কাছে এক রূপ, আমার কাছে এক রূপ, এর কাছে এক রূপ। 4 মত 4 জনে করলেন এক আল্লাহর কাছে, আল্লাহ 4 জনের 4 মত দিলেন, 4টে একই আল্লাহ। বুঝছেন? মানে আপনার আমি দেখা দেখি আর আপনার কথা শুই নাই। এই যে চা খাইলাম আমি, চাটা কে খাওয়াইলো? যেটা আমার চাটা আমাকে একজন, আমার আপনার মতো একজন গিফট করলো। কে খাওয়াইলো? আমার গিফট করতে আল্লাহ করেছে। হয় আপনার নিজেকে এখানে আছে এই জন্য আল্লাহ তো খাওয়াইলো না, আল্লাহ চা দোকানদার বানাইলো, সে নিয়ে আইলো। না না, এটা তো উসিলার মাধ্যম, উসিলা, ইল্লাহ ছাড়া আল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইল্লাহ ছাড়া আল্লাহ নাই। আপনি একটা ঘর তৈরি করবেন, বিল্ডিং তৈরি করবেন, আপনার একজনের কাছে যাইতে হবে, তারা আপনার ডাইকা নিয়ে তারপরে ইট বালু কিনা দিবেন, তার মাধ্যমে ঘর তোলা হবে। আপনি তো পারবেন না, পারবেন? আপনি অনেক টাকা, অনেক কিছু যোগ্যতা, কিন্তু এটা করা যায়। তাই কইছে লালন সাই, 1 হাতে যদি বাঁচতে তালি তবে কেন 2 হাত লাগায়? মানুষ দেয়া গড়াইয়া মানুষ নিয়ে খেতে রাব্বানা চাই। হ্যাঁ, চোর দেয়া অনেক, চোর দেয়া চোর ধরাধরি একই কারখানা। আমি তোমায় জিজ্ঞেস করলে তুমি বলো না, এটা তো কারণ অর্থ জানবেন না। মানে লালন সাইজি আল্লাহ সুষ্ঠার কাছে বলতেছে চুরি করাইতে, আবার চোর দেয় আর চোর দেয় না, চোর দেয়া চোর ধরাধরি। মানে আমি চোর হইলে আপনার মানে চোরের লাগে গেলে গরু রাখা লইলে গরুর ভাষা বুঝবে, কিন্তু মানে এইরকম আল্লাহ কিছু করছে অনেক। আমার কথা হলো যে এই যে লালন বাবা বলেন, আরো যারা বিভিন্ন রকমের আছে, হ্যাঁ বলেন, নামাজ, আমাদের প্রচলিত যে নামাজ, প্রচলিত যে রোজা, প্রচলিত যে হজ, প্রচলিত যে যাকাত, বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলো আমরা জানি যে নাই। তারা এগুলো না না, এগুলো সব আছে না, এগুলো বাইরের যে মসজিদে গিয়ে যেটা পড়া হয়, সেগুলো তো লালন বাবা বলেন বা আরো যারা আছে তাদের মধ্যে তো মানে ছিল না। কেন ছিল না? অথবা আসলে তারা কি বুঝাতে চাইছে? আচ্ছা শুনেন, আপনারা কিভাবে বুঝতে পারলেন যে তাদের মধ্যে ছিল না? লালন বাবার কোন লালনের কথা বাদ পরে রাখেন। আপনি জানেন গুরুদ্বারাটা? আমি জানতে চাচ্ছি গুরুদ্বারাটা আপনি শোনেন, গুরুদ্বারাটা কই থেকে আছে জানেন? গুরুদ্বারাটা আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। 10 বছরে কালানে হযরত আলী বায়াত গ্রহণ করছেন প্রথমে, এইখানে গোপন মারফত, মানে উনি প্রকাশ্যে প্রথম ছেলেদের মধ্যে প্রথম বায়াত গ্রহণ করছে আবু বকর সিদ্দিক, আর মেয়েদের মধ্যে প্রথম বায়াত গ্রহণ করছে, নবীকে মানছে মা খাদিজা।
কুবরা জান্নাত ফেরদাউস। উনি নবীকে মানছে, নবীর কথা মানছে। নবীকে মানা আল্লাহকে মানা একই সমান কথা। আবু বকর সিদ্দিক নবীর কথা মানছে, নবীকে মানা আল্লাহকে মানা একই কথা। যখন ওমর ফারুক আর হইল আপনার আবু জেহেল, তারা ওই আরব দেশের মধ্যে বিশিষ্ট ধনী, বিশিষ্ট মনে করেন এজিদ ছিলেন, মনে করেন শক্তিশালী ছিলেন। হ্যাঁ, যখন ওমর ফারুকও কিন্তু নবীজিকে মানে নাই। একদিন এদের মধ্যে জিজ্ঞাসা করলো, কে হুজুরকে মারতে পারবে? হ্যাঁ, নবীকে মুহাম্মদকে না মারতে পারবে? তখন ওমর ফারুক বললো যে আমি মারতে পারবো। হ্যাঁ, তখন এই কুরআন লইয়া কান্দের মধ্যে ছুটলো মুহাম্মদরে মারার জন্য। তারপরে মুহাম্মদের যেখানে তার স্থান যেখানে থাকে ওইখানে ডাইনাত বা মাত ছিল তার হইলো আবু বকর সিদ্দিক সর্বস্তরে, কথা বুঝছেন? তখন আবু বকর সিদ্দিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের মধ্যে বসে আছেন, তখন যখন ওমর ফারুককে কুরআন নিয়ে গেলেন, তখন আবু বকর সিদ্দিক বাইরে পরে ওমর ফারুক তুমি কেন এখানে আসছো? বললো যে তোর মুহাম্মদ কই, তোর মুহাম্মদ আজকে গলা কাটতেছি, মারতেছি। ঠিক আছে, হুজুরে গেল, হুজুর আপনি ওমর ফারুক আসছে আপনারা মারতে, কোরআন নিয়ে আপনি 5টা দরজা আছে, আপনি দরজাতে বের হয়ে যান। ওমর ফারুক কইলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে বললো, আবু বকর তুমি আরে রাস্তা দাও, সমস্যা নেই। তার আগে রাত্রে আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বলবো ওমর ফারুককে কোরআন নিয়ে আসলো, এখান থেকে শেষ করছিলাম। আসার পরে তখন আবু বকর সিদ্দিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হুজুর আপনি 5 দরজা আছে, এখান থেকে বের হয়ে যান, আপনাকে তো ওমর ফারুককে মারতে আসছে। তখন হুজুরে বললো আমাকে ওরকে আসতে দে। তখন বললো আল্লাহ নবীজি তার আগের রাত্রে আবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ এই দুইজন আবু জেহেল ওমর ফারুক মানে এরা খুব আর কি শ্রেষ্ঠ ছিল, যেমন ডিপজল নাম করা, ভয় পায় সকলে, এরকম আর কি আছে না। তখন বলছিল দুইজনে তো একজন না আমার করে দাও, বুঝছেন? তখন ওই বিশ্বাস নিয়ে নবীজির ওই ভরসা নিয়ে আল্লাহর উপরে তখন বলে আসতে দেয়। আসার পরেই আবু বকর সিদ্দিক বললো যে তুমি যে মুহাম্মদের মানতেইছো, আগে তোমার ভগ্নিপতির কাছে, মানে ভগ্নিপতি হলো বোন আর বোনের জামাইরে ভগ্নিপতি না না, এই মানে ওমর রাদিয়াল্লাহু এর বোনের আর বোনের জামাইরে কয় ভগ্নিপতি আর ভগ্নি জামাই, ভগ্নি আর আমরা এই কই না বন্ধু লাগে কই না, অনেক তুমি আগে তার কাছে যাও, তার কাছ থেকে এরপরে মুহাম্মদরে মারবা, মানে হাঁচাই যে আল্লাহ যে হেদায়েত দিতেছে। অনেক গেছে গিয়া দেখে তার এই ওমর ফারুকের বোন আর বোন জামাই কোরআন পড়তেছে। তো ওই খাড়া কোরআন শুনতে শুনতে হাতের থেকে কোরআন ওমর ফারুকের হাতের থেকে পড়ে গেছে নিচে, যেই নিচে পড়ে গেছে শব্দ পেয়েছে, শব্দ পেয়ে দুজন স্বামী স্ত্রী বাইরে উমর ফারুক বলতেছে এই তারা কি করতেছ? ভাই আমরা যা করতেছি সঠিকই করতেছি, আমরা কালমা পড়ছি, কালমা মানছি, কোরআন পড়তেছি। ভাই তাহলে আমারে শোনা, ভাই কে তোমার শোনামো, তুমি পাঠ না গোসল করে রোজু করে তারপরে হাতে গোসল রোজু করে মানে শুই না হেন আমার মুহাম্মদের কাছে লয়ে যায়, মানে মুহাম্মদের কাছে নিয়ে ওই দিনে মুহাম্মদের কাছে ওমর ফারুক লাস্টে বায়াত গ্রহণ করছে। ব্যাটিক না সঠিক বলেন? তাহলে ওই দিনে ওমর ফারুকে ওই নবীজির কাছে বায়াত গ্রহণ করে, এমন নবীজির এমন ব্যক্তি ওমর ফারুক হইলো, কেউ যদি কালমা না পড়ে, নামাজ না পড়ে, ইবাদত না করে, নবী তারে উঠারে মারতে যায় ওমর ফারুকে। ওমর ফারুকের শুধু এই দিক না, আরো বহুত ইতিহাস আছে ওমর ফারুক। না তাহলে সে তো সুন্নি মুসলমান, যারা এই যে নামাজ পড়ে, আপনি না যারা ইমাম সাহেব, যারা এই আপনি বয়ান করে, মাহফিল করে, তারা সুন্নি মুসলমান, তারা আহলে বাইত না। তারা যদি না করে তাদের ওই অন্য কাতারে দাঁড়াবে। এমন একটা কাতার আছে এটা পাওয়া যাবে না, আমি কইতে পারবো ভাই স্যার, উনলে আমার মাথায় দেব, আমি কইতে পারবো। আমি হাদিসে যেটা লেখা আছে আমি এটা বলতেছি, এটা মুখে কথা। আল্লাহ এমনি কিন্তু হাদিসের মধ্যে লেখা আছে তার আগে দুজকে যাইবে। আল্লাহ জিজ্ঞাসা ডাক দেয় তুমি কি হয়ে গেল? এখানে একটা যেমন এখানে আপনি বলেন এরাও কিন্তু সবাই মুসলমান, সবাই মুসলমান। যারা আছে দেখবেন এখানে ধরেন বিভিন্ন পাগলেরা। আপনি পাগলের কথা খালি বলেন কে? পাগল ছাড়া মানুষ অনেক আছে এখানে আইলে বাদ করে না। কেউ মনে করেন ঘুরতে আইছে, কেউ চুরি করতে আইছে, কেউ না নিজে, কেউ ভালো লাগাতে আইছে। এটা বিভিন্ন ধরনের লোক মেলাতে আছে, কথা বুঝতে পারছেন? এখানে কোনো এক ধরনের লোক আসে না, মাজারে কোনো এক ধরনের লোক আসে না। বিভিন্ন মেলা যেমন
মানুষ মেলা যাই রে ঠেলা খাই রে, এরকম মাজারে এরকম এখন যেটা মেলা কথা বলছেন তারা বলতেছে মাজারে যাওয়া ঠিক না। না না এটা বললে ভুল হবে। না 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 ভাই এটা বললে ভুল কেন? শোনেন, না 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 সেরে কো হয় না। আপনি শোনেন, তারা বলতেছে, তারা ওই যে বলতেছে যে আল্লাহর ছাড়া কাউরে সিজদা দেওয়া যাবে না, এই জন্য কইতেছে সেরে কয়। তাহলে শয়তান যে বানাই একটু আগে হের লগে এই কথা গেলে সমাজ দেখলাম আবার ওই জানি কইতে দেয়। আল্লাহ বলছিল আদম বানায়া, আদম ফেরেশতারে মুকরুম আবেদ তার নাম, বড় ফেরেশতার সর্দার। সবাই ফেরেশতার মধ্যে আরো ফেরেশতা ছিল, এদেরকে বলছিল আদমকে সিজদা দেওয়ার জন্য, এদি ছিল মুকরুম আবেদ কইছিল আমার নিজের হাত দিয়ে মাটি বানাইছি, আমি এটা পারব না। কারণ ফেরেশতা হইলে নূরের তৈরি, আর জিনেরা হইলে খালি আগুনের তৈরি, আর আদম হইলো পাঁচ জিনিস দিয়ে তৈরি, মাটি, হাওয়া, বাতাস, পানি, নূর, এগুলা দিয়ে তৈরি। এই জন্য উনি বলছে আমার নিজের হাতে আমি চাইনা বানায় তারে আমি সিজদা দেব, তারে আমি বড় করব। তাহলে তার নাম কইছিল আল্লাহ শয়তান, আজকম তার নাম শয়তান। তাহলে এইটা কেন আপনি বলেন? বলছে ব্যক্তি দেখিয়া ভক্তি করো, কথা বলছেন? ভক্তি মানে সিজদা, নামাজ, আরাধনা, ভক্তি একটাই। সিজদা মানুষে করব না, সিজদা মসজিদে যায় না না, সব মানুষরা করতে পারে না। তো মানুষই কেন ভক্তি ভক্তি আপনি সালাম দিবেন না, সালাম দিবেন না, এই যে সালাম না দেন আপনি ব্যাপার দেওয়াটা ঠিক কি না? আপনার যদি মনে বলে যে আমি তারে আমার কাছে ভালো লাগছে, সে আল্লাহ, ভক্তিতে আপনার যদি বিশ্বাস আছে, প্রেমে আছে, তাহলে আপনি দিতে পারেন। আর যদি না আছে মানুষের না 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 না, এটা না, এটা কোনো কথা না। আপনি যদি কেউ কথাটা বলতেছি আমরা শুনতেছি তো, আপনার শুনেন, আপনি থেকে মুমিনকে দিতে বলছে, আল্লাহ বলছে আমি মুমিনের সাথে মিরাজ করি। আপনি কি আপনি এটা লেখা নাই কোরআন হাদিসে? কোরআন লেখা নাই? আপনি মুমিনকে দিতে বলছে, আপনি খারাপ নাই সেটা দিবেন কে? একজন মদখোর, আপনি কি মদ খান? আপনি কি মদ খোরের লাগে মিশবেন? একটা চোর, আপনি চুরি করেন, আপনি কি চোরের লাগে মিশবেন? একটা খানকি, আমি খানকি না, আমি কি একটা খানকি লাগে চলো মিশুন কথা বলতে পারি? এরকম কিছু কথা বলে এটা তো পাই নাই। মাজারের ভিতরে গেছিলাম, ওখানে লেখা আছে মাজারে সিজদা দেওয়া, এটা তো আপনার আমি লিখছি, আপনি লিখছেন কেন লেখা হলো? আমি দিতেছি আপনি আমার, ও আপনি বুঝতে পারেন না কেন? উনি তো একজন মুমিন, আমার বোঝানোর জন্য নয়। আপনি বলতেছেন নিষেধ, আমি বলতেছি আছে, কি করবেন? আপনার আমার মধ্যে দ্বন্দ্বটা কেন হবে? দ্বন্দ্বটা ওই যে শরীয়ত, আপনি যে বললেন যে আপনি শুনেন, চারটা জিনিস আপনি মানবেন না, একটা মানতেছে, এক আল্লাহরে মানতেছে। আপনি যে আল্লাহ বলতেছে শরীয়ত, হকিকত, তরিকত, মারফত, আপনি সেটা মানবেন না। শরীয়ত কি জানেন? শরীয়ত জানেন না, তার আজকে যাই জানেন। এই যে আপনার আমি এই যে পোশাক পরছি, এটা না না কথা আলাদা বিষয়। আপনার আমি পোশাক পরছি, একটা টুপি লাগা নামাজে পড়ি, এটাই শরীয়ত। মানে দর্শকের দেখা আমি পর্দাছি, এটা হলো শরীয়ত। শরীয়তে সরা মারফতের বেড়া শরীয়ত। আর হলো তরিকত, আপনি এখান থেকে নদী পার হইবেন, অনেক নৌকা দরকার, মাঝি দরকার। হযরত আলী নায়ের মাঝি ফাতেমা, আপনি হযরত আলী আমিলে ফাতেমা, আপনি না মাঝে আমিলে ফাতেমা যাবেন কোটে, আপনি এই আর যাবেন না, মানে আপনি তো বেরেস্তারি, আপনি হযরত আলী নায়ের মাঝি, মানে আমিলে হযরত আলী বউ এর যাবেন না। আমি তুমি যে আর একটা খারাপ করবো না আমার দল, আমি আপনি ভালো হয়ে যাবেন, এটা হলো আপনার সুপারিশ, বুঝছেন? এর নাম তরিকত, নদী পার হওয়া। আর হকিকত, আপনি আমার 100 টাকা দিলেন, ভালোবাসা, এইটা আমি খাইলাম, আপনি কাছে বন্ডামি করে আইতে 500 টাকা নিলাম, এটা হকিকত না, এটা হলো বন্ডামি। বন্ডামি চলে না, হকিকত আসতে হবে। একটা মানুষ যখন গুরুর হাতে বয়াত হয়, তওবা কাটা, তার নতুন জীবন পাওয়া, তার এই গুরু আদেশ গুলা দিব, এই আদেশ মানাকে বলে তরিয়ত। একটা গুরুর কাছে যেমন একটা ইমাম সাহেব, একটা টিচ সাহেব, একটা স্কুলের টিচার, একটা ঘরের টিচার, একটা মহিলার টিচার, একই সমান জিনিস, মানে একটা লেভেল আছে না, কেউ ব্যারিস্টার, কেউ মনে করে উকিল, কেউ মুহুরি, এরকম আর কি, নিচে ওচা, কথা বুঝতে পারছেন? তাহলে শরীয়ত, হকিকত, তরিকত, তিনটে বলা মারফত। আপনার আমি বিয়ে হইলে যা করি আর কি, দরজা লাগে, এটাই না, আর করতে পারবো না এই সাবজেক্ট। তাহলে আমি এতটুকু বুঝতে পারলাম যে একজন মুমিন যে আল্লাহ প্রাপ্ত তাকেই সিজদা দিতে হবে। হ্যাঁ, মুমিন না, তারপর যে মুমিন হইলে না, মুমিন তো ইমাম সাহেব, আপনি কি করে তার প্রমাণ বুঝলেন? মুমিন তাহলে কেমনে বুঝি? এইটা হলো এই যে এই তালাই যাইতেছে, এক পাগলে মসজিদের সামনে টুকাটুকি খেলতেছে, বুঝছেন? গুটিলা মানে টুকাটুকি খেলতেছে, মানে সব দলে নামাজ পড়তে বলে মসজিদে যায়। মসজিদে যারা ইমাম সাহেব নামাজ পড়তে যায়, তারা সকলে কইতেছে এই পাগলে জেনে বইছে এরকম খেলাধুলা করে, ওরে বলে নামাজ পড়তে, ওখানে ওরে ডেলি ওর কয় নামাজ পড়তে যাও না কে তুমি? পাগলের কথা কয় না, পাগল তো ওখানে কয় কি নামাজ পড়তে যাও না, তাহলে জুম্মার নামাজটা পড়বে, জুম্মার নামাজটা তো পড়া উচিত সকলেরই,
এর কোনো কিন্তু ধর্মের বিষয় না। জুম্মার নামাজ সকলের জন্য যায়, জুম্মার নামাজ পড়তে হবে। শুনেন তাহলে ওই জুম্মার নামাজ না পড়বার গিয়ে কথা রাখছে ঠিকই, ওরা দিচ্ছে পশ্চিম দিকে সেজদা, ওই দিচ্ছে পূর্ব দিকে সেজদা, ওই জন্য গেল অনেক ওই দর্শকে গেছে আরো চাইতে। তোরে নামাজ পড়তে করছি, তাও তুই আস না, তাও তোরে সবাই যায় পশ্চিমে আর তুই দিলে পূর্বে। অনেক এটাকে কয়েকে ওই ইমাম সাহেবের লাগে আমি করুন না, ওই পাশে ঘোড়া বাইন্দা হয়েছে মসজিদের পাশে গিয়া দাও, তো ওর লাগে আমি করুন না। কি বুঝলে, বুঝলেন কিছু না ভাই? আর কই দেব পাগলে যা কইতে পারে ইমাম সাহেব তা কইতে পারে না, আমার কথা বুঝতে পারছেন? আবার বলছে কি জানে, পাগল মারলে বাতি জ্বলে, মুলসি মারলে জ্বলে না, পাগলে যে হয় মাজার মক্কানার বলে জানেন। আর আমি কি কই জানেন, মুলসি মারলে বাতি জ্বলে না, পাগল মারলে বাতি জ্বলে না, ইমানদার মারলে জ্বলে, মুমিন মারলে জ্বলে। পাগল হইলে কি মুমিনের মনে আপনার মুলসির মাজার আছে, ইমামতি করে তারও মাজার আছে, আবার কত ভন্ডা পাগলেরও মাজার নেই। কি বুঝলেন? আপনি গান মারলেন, গানের কথা মাইনে নেবেন, হয় কি করে জ্ঞান 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 খাতায় জ্ঞান ধরতে হবে, গান ধরতে হবে, তাহলে আপনি একটা জ্ঞানী। আত্মতর্থ যে জেনেছে দিব্য জ্ঞানী সে হইয়াছে, লালন ফকির কয়কে দেশে ঝটকারে কয় দেখলাম না রে, জাত গেল বলে একই আজব কারখানায়, সত্য কাজে কেউ নয় রাজি। সত্য কাজে আমি যদি বলি ভাই আপনি স্মার্ট, আপনি সুন্দর, আপনার আমার ভালো লাগছে, চলেন আজকে আমি আপনার বিয়ে করি, আপনি করবেন? মানবেন? মানবেন না। আপনার ভালো লাগতে হবে, আবার ভালো লাগা, আবার ভালো লাগতে হবে, আবার ভালো লাগতে গিয়ে আবার কত কোয়ালিটি খুঁজবেন, তখন কত কোয়ালিটি খুঁজবেন। আপনার লাগে আমার পড়ার যোগ্যতা আছে নাকি, সুন্দরের জগতে আমার দাম আছে নাকি, আমার বাপের মারিকে, তারপরে তো আপনি কোয়ালিটি লাগে মিলাইবেন, তারপরে তো আপনি রাজি হয়ে পেয়েছেন, তারপরে নাই। তাহলে আমার সুন্দর দেখলে দোতরা ফুলে কোনো পুজো হয় না, দোতরা ফুলে অনেক আছে, নেটি পড়াও দোতরা ফুল আছে, তাতে কি দোতরা ফুলে পুজো হয়? হয় না। একটা কথা জিজ্ঞেস করো, এটা সমাজের জন্য দরকার। এই যে বিভিন্ন জায়গায় যে মাজারগুলো ভাঙা হচ্ছে, হ্যাঁ, নির্বিশেষে, হ্যাঁ, এদের ব্যাপারে আপনার বক্তব্য? যারা ভাঙতেছে, যারা ভাঙতেছে আমি তাদের পক্ষ না, যারা বাধা দিতেছে আমি তাদের পক্ষ না। আমি একজন সঠিক মানুষকে চাই, সঠিক মানুষ, সঠিক কথা, সঠিক কাজ। হয়তো আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ তার মাধ্যমে করাইতেছে। আপনি যদি বলেন এরা কাফের বেদিন, তাও আপনি ভুল হবে, আমি যদি বলি আমারও ভুল হবে। আল্লাহ পাক বলছেন এই মাত্র একজন পাপী, আবার সেই মাত্র আমি তারে বেস্তিবাসী বানাই দিয়েছি। কেলিগা এই মাত্র সে পাপ করে গেছে, এই মাত্র তওবা করে সে ভালো হয়ে গেছে, আমি তারে এই মাত্র দোজখী বানাইছি, এই মাত্র বেঁচে। এটা আল্লাহর কথা, আমি কিভাবে বলবো এরা পাপী খারাপ? আপনি কিভাবে বলবেন? এখানে কি মাজারে কি পাপী নাই? মাজারে কি খারাপ নাই? ইমাম সাহেব কি খারাপ নাই? ওই মাজারে যে মাজারে কি খারাপ নাই? মক্কা শরীফের চোর নাই খারাপ নাই? আমি এদেরকে কিভাবে খারাপ বলবো? হয়তো আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ করাইতেছে, এটা দিক দিয়ে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি কাউরে ভালো বলবো না, খারাপ বলবো না, যার যার কর্মের গুণে ফল। আমি পাপ করলে আমারও শাস্তি হবে, আপনি পাপ করলে আপনার সাথে, ওরা যদি পাপ করে ওরাও শাস্তি পাবে, কেউ যদি পাপ করে ওরাও শাস্তি পাবে, তাহলে আল্লাহ ছাড় দিব না। ওকে, পাপ করলে না 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 করতে করতে দেন, যে যেটা করতেছে করতে দেন, সব আল্লাহর মাধ্যমে আইছে। আমি 20 বছর আগেই করেছি, এটা যা হইতেছে এমন কোন কথা যে ভাইয়া বলা যায় না। এই নিখিলে পাস হওয়ার আগে আমার এই আগে রাইতে এখানে আমাদের দেখা দিতে সাহালি বাবা এই নিজে হবে, নিজে আয়া দেখায় যে কথা কথা কি বললাম, এটা পাওয়া যায় না, কইলে সরে যায়, বুঝছেন? শুনেন, এই আল্লাহর তরফ থেকে হইতেছে, মানুষের দুনিয়া পাপে বইরা গেছে ভাই। আপনি আমি কেমনে চিনবো? আপনি আমার কেমনে চিনবে? আপনার ভিতরে আমি কেমনে যাবো? আমার ভিতরে আপনি কেমনে যাবেন? কিভাবে আমাদের চিনা চিনি একমাত্র সুস্থ আমাদের না, এর ভালো যেটা লাগে সেটাই করতে, সেটা না আমাদের কোনো সমস্যা নেই, আপনাদের সমস্যা নেই। পারলে আপনি নীরবে থাকেন, দেখেন কোথাকার পানি কোথায় যায়। ওকে, চেষ্টাই করতেছি। শাহআলী বাবা কিছু করতেছে? শাহআলী বাবা তো নেয়ার দলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন সাইডে এটা বুঝা যাচ্ছে না। আর শাহআলী বাবা কে আর পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ, গাউস কুতুব, পীর পয়গম্বর, পাগল ফকির, যত আল্লাহ রাসূল যাকে বলে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে ধর্মের রাজে, সকলেই ন্যায়ের বিচার চায়, ন্যায় চায়। আল্লাহ সত্য, চিরকাল সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, আল্লাহর কথা সত্য, আল্লাহর বাণী সত্য, আমরাও সত্য, আমাদের কর্ম সত্য। মিথ্যার কাছে আমরা যাই আর পাপী হইতেছি, যার যার নিজের দেশে পাপী হইতেছি, আল্লাহর মেরে দেয়। আসলে সবাই ভালো, কিন্তু আমাদের কর্ম ভালো না, এই জন্য ইগনোর করতেছি।
কথা বুঝাইতে পারছি? আমরা কর্মদেশে আজকে আমরাই নিজেরাই মরতাছি, মারামারি হাঙ্গাহাঙ্গি হইতাছি, কেউ কে মানতাছি না, কেউ আমি বলাইতে চাইতেছি আপনার বলতে যার যারা নিয়ে সে ব্যস্ত, কেউ কেউ জন্য না। প্রেম উঠে গেছে, ভালোবাসা উঠে গেছে, সত্যবাদী উঠে গেছে, কারো সেবা উঠে কিচ্ছু নাই। শুধু আছে খালি কি কে কারে মাইরা বড় হইতে পারবে, কে নাম ফুটাইতে পারবে, কে কার ক্যাডেট পারবে, খালি এই তো। হ্যাঁ এটা তো হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লিখে গেছে 2000 পরে সালে কি হবে আমি জানি না, যাই না। লালন সাহেব বলতেছে যে রাসূল সেই মুর্শিদ সেই কোথায় এদিন নাই যদি আমি কই না লালন কয়, লালন কেন কোরআনে কয়, লালন কেন কয় না? লালন যদি এটা ভাঙতে পারছে তাহলে ভাঙতে পারে না কেন? আমি লালন রাতকামু রাসূল রাতকামু, আপনি কি করেন? আপনি দিস মাই চ্যালেঞ্জ। রাসূল যায় আটকামু মক্কা শরীফ দিয়ে, লালন যায় আটকামু তার ওই তার লগে বইয়া। তুমি কেন একটা ছাপাইছো আর রাসূল তুমি এক জায়গায় কেন ছাপাইছো? আমি তো এগুলি কও নাই কে? তুমি খোদা কেন কও নাই? কেন বলছিল ওইখানে পাথর নির্মাণ করো, পাথরের ওখানে খোদা মানে তুমি বলছো এটা, তাহলে তোমার ইতিহাস আমি পড়ছি, তুমি তো বলছো সত্য বলতো, আমি সত্য বলতেছি, কেন তুমি দিনটা তোমার পরিচয় দেয়নি? আর লালন সাহেব কেন বললো যে আমি জানি না কোরআনে জানে? তাহলে কোরআনটা জানে, তাহলে কোরআনে যদি জানে তাহলে কোরআন পড়ে এসেছি, উনি এই কথা বললো কেন? উনি এই কথা বললো কেন? উনি স্পষ্ট বললো না কেন? কেন কেন গোপন করলো? আমার কেন খাটাইতেছে? আমি রাসূল ছাড়ব না, লালন করতে দিস মাই চ্যালেঞ্জ। কি বুঝলেন? ঢাকায়া মাইয়া এক ফুল যদি ফুটাই তাহলে আমি ফুটাবো। বেস্তের আশা করি না, তোজকের আশা করি না। আমার সত্যের, আমি আমার বাবা আমাকে সত্যবাদী শিখাইছে। আমি বাংলাদেশে মডেলিং করা, বুঝছেন, মডেল করা মেয়ে। আমার রূপ যৌবনের পাশে যা 70,000 খালি গাড়ি ঘুরছে, আমার রূপ দেওয়া লেগে মানলো। তারা এই হাল কেন? এই সত্য মানতে গিয়ে আমল করতে গিয়ে আজকে না খুঁজতে না মানতে গিয়ে পূজা তো আমার জন্মের পরে পানিতে ভিজাই থেছি, খোঁজা খুঁজে জন্মের আগে পানিতে ভিজাই থেছি, মানতে গেছি। আপনি ভালোবাসা আমার ডাক দিচ্ছেন, আমি আপনার ভালোবাসায় সারা দিচ্ছি, এটা কি আমার অপরাধ? সালি আমার ডাক দিচ্ছে, সালি প্রেমে আমি সারা দিচ্ছি, এটা কি সালি কাছে? সালি, দিস ইজ মাই চ্যালেঞ্জ, মাই নেম ইজ প্রিয়া। প্রস্তুত হয়ে থাকবি তুই, আমি আছি তোর লেগে। ওর আমার কথার জবাব দিতেই হবে। তুই আমার ঠকেছিস কেন? আমার কথার প্রশ্নের জবাব না দিয়ে আমি তোর ছাড়ব না। যত বড় আউলিয়া থাকুক, তুই তোর আমার কাছে আসতেই হবে। দিস ইজ মাই চ্যালেঞ্জ, কিছু না? ওকে, আমি দোজক মজক ব্যস্ত বুঝি না, আমি আমল করে গেছি সত্যবাদী। আমার হাল এইটাকে বিশ্ব সুন্দরী যারা বুঝাই নিয়ে আমার বাবাই কইছে কি এই মেয়ের কোটি টাকাটা বিয়া করে নিয়ে আসছে, বিয়ার কামাইলে গড়াগড়ি চাই, মডেলিং করা মেয়ে, রূপ দেখে আপনি মাথা নষ্ট হয়ে যাবে। আর আমি আজকে এই হালকে এদিকে আমার সত্য মাইনা বললে আল্লাহ ভালোবাসা রে, এই বল এই পরিণতি আমার কেন? কেন কে করলো আমারে? আমি তারে আল্লাহ, তুমি কোন হাম দিয়া যাই আল্লাহ, তোমার আল্লাহ তোমার মতো, আমার আল্লাহ আমার মতো, আপনার আল্লাহ আপনার মতো, আমার আল্লাহ আমার মতো। আমি আপনার আল্লাহরে চিনি না, আমার আল্লাহরে আমি চিনি। আপনার আল্লাহরে আপনি চিনি না, আমার আল্লাহরে আমি চিনি। আপনার আল্লাহ এক মতো, আমার আল্লাহ এক মতো। আমার আল্লাহ না একটা গাছ, আপনার আল্লাহ না একটা গাছ, কি করবে? কিছু করে আছে? তাহলে এইটাই বোঝে, তাহলে এইটাই বোঝে। হ্যাঁ, আমি আমার আল্লাহর সাথে করি, আমি আমার আল্লাহ। যার মুর্শিদ ভক্তের কাবা, বুঝেন না? মুর্শিদের দরজা ভক্তের কাবা, মুর্শিদের দরজায় আছি, কাবা ঘরে বসে আছি। আমি আলীরে এত ভালোবাসি যে আমি কোনোদিন প্রকাশ করি নাই। সেই প্রকাশ করে আজকে আমার এই আমি প্রকাশ করি নাই কখনো। আমি আমার জীবনে কোনো ছেলে আমি কইতে পারবো না নিজের ইচ্ছা আমি প্রেমের অফার দিচ্ছি। আমি এত সুন্দরী ছিলাম, এত মজা, আমার কাছে মানুষ ঘুরছে কিন্তু আমার এই হাল কেন? কেন এই হাল? এটা কি আমার আমলের দোষ, নাকি তাকে ভালোবাসার ফল? এটা কি কারণে? নাকি সত্য কথা বলি দেখে এটা? আমি সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য না বলিলে সুপথে না চলিলে পাবি না মওলার দর্শন। সত্য তো তোমরাই শিখেছ। হ্যাঁ, ছোটবেলায় এত স্মৃতি করছি, অশ্বর সঙ্গে ত্যাগ করো, ঈশ্বরকে বন্দনা করো। তো তুমি অশ্বর সঙ্গে ত্যাগ করো, এটা তুমি নিচে দিলে না কে? ঈশ্বরকে বন্দনা আগে, তুমি না শ্রেষ্ঠ, তুমি না বড়, তোমার রান্না করে, তুমি কারে ধরো? তুমি কে বলে? তোমার নাম আগে না দিয়ে তুমি কারে পরে দিলা কে? আগে দিবে না? ঈশ্বরকে বন্দনা করো, অশ্বর সঙ্গে ত্যাগ করো। তাহলে আমি ভাবনা চিন্তা করে আমি এই পথের দিয়ে পাড়া দিতাম। হ্যাঁ, তাহলে আপনি আমার যে শিখে নশ্বর সঙ্গে ত্যাগ করতে, নশ্বর সঙ্গে ত্যাগ করে ঈশ্বরকে বন্দনা করবার গিয়ে কি আমার এই হাল এইটা হইতে পারে? এই হাল হইলো কেন? আমার জীবন আমি পাপি করিনি, কেন হইলো? সত্য। ওকে, একদম ওকে, অল দ্য রাইট, বেস্ট।